আর সোমবার একাদশী, খুব ভালো দিনে আজ নীলষষ্ঠী পড়েছে। প্রথমে তো বাড়ির ভোলে বাবাকে পুজো করে নিয়েছিলাম। পুজো করে নিয়ে বিকেলবেলায় চলে গিয়েছিলাম আমাদের সামনে বড়পুকুর মাঠের মন্দিরে, ভোলে বাবার মন্দিরে। আর বিকেলবেলা বড়মশাই মালা, ফুল, মিষ্টি ঠাকুরের জন্য সব নিয়ে এসেছিল। নিয়ে আসার পর থালা সুন্দর করে গুছিয়ে ভোলে বাবার জন্য গুছিয়ে দুজনে মিলে চলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম মন্দির ফাঁকা, খুব শান্তি ভরে পুজো দিতেও পেরেছি। ভিড় ছিল কিন্তু অল্প ভিড় ছিল। দিয়ে ভোলে বাবাকে প্রথমে আমি স্নান করিয়ে দিলাম, দিয়ে একটু স্নান জলও নিয়ে নিলাম। বাড়িতে এসে ওই স্নান জল খেয়ে তো জল খাবো একটু, সেই জন্য নিয়ে নিলাম। আর ভোলে বাবা তো অল্পতেই সন্তুষ্ট, তুমি মন দিয়ে একটু ডাকলেই ভোলে বাবা সন্তুষ্ট হয়ে যায়। খুব শান্তি ভরে পুজো দিতেও পেরেছি। পুজো দিয়ে, আর জানো তো এই নীলষষ্ঠী কিন্তু আমি অনেক ছোট্টবেলা থেকে করি। আমি একটু শিব ভক্ত বলতে পারো সেটা। আমি ওই জন্য শিবরাত্রি, নীলষষ্ঠী অনেক ছোট্টবেলা থেকে করি। আর অনেকে হয়তো বলে যে সে নীলষষ্ঠীটা সন্তানের জন্য করা। জানি না, আমি প্রথম থেকেই অনেক ছোট্টবেলা থেকে করি, বিয়ের অনেক আগে থেকে করি। ভোলে বাবাকে ফল মিষ্টি সব দিয়ে পুজোও দিয়ে দিলাম। দিয়ে আর আমি জানো তো নীলষষ্ঠীতে একটু ডাবের জল দিয়ে পুজো করি, বাবাকে একটু স্নান করিয়ে দিই। তবে ডাবটা তো ফুটো করে নিয়ে যেতে পারিনি, কেটে নিয়ে যেতে, মুখটা কেটে নিয়ে গেছিলাম, একটু ছুরিও নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়ে কেটে জলটা, ডাবের জলটা বাবাকে ভালো করে স্নানও করে দিয়েছি। সামনেই দেখছো, পাশেই হচ্ছে লোকনাথ বাবা এবং রঘুবীর আছে।